ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে তোমাকে ফোনেতে গিয়ে ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। ইনশটটা ওপেন করে নিয়ে ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ভিডিওতে ট্যাপ করতে হবে। ভিডিওতে ট্যাপ করে নিউতে ট্যাপ করতে হবে। নিউ ট্যাপ করে তোমার গ্যালারি থেকে 10টা 12টা যে কটা ফটো আছে সব কটা ফটো সেকশানে গিয়ে ফটোগুলো সিলেক্ট করে নিতে হবে। প্রথমে একটা একটা করে সব কটা ফটো সিলেক্ট করে নিতে হবে। সব ফটো এই গ্যালারির সেকশানে এখানে দেখাবে। সব ফটো প্রথমে সিলেক্ট করে নিতে হবে। ইনপুট হয়ে যাওয়ার পর এখান থেকে ফটোগুলোকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। জাস্ট ফটোর উপরে ক্লিক করবেন, দেন আপনাদেরকে এরকম ভাবে রোটেট করতে হবে। স্ক্রিনে 2 ফিঙ্গার দিয়ে রোটেট করবেন, দেন এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। তারপর আপনাদেরকে এখান থেকে ফটোটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনার ফেসটা যাতে ভালোভাবে বোঝা যায়। প্রত্যেকটা ফটো সেম প্রসেসে আপনাদেরকে চলে আসতে হবে, ফটোর উপরে ক্লিক করতে হবে, এখান থেকে রোটেট করবেন, দেন এখান থেকে আপনাকে জুম করে ফুল স্ক্রিন করে নিতে হবে। তারপর এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। প্রত্যেকটা ফটো যতগুলো আপনি ফটো ইনপুট করেছেন সেম প্রসেসে অ্যাডজাস্ট করে নেবেন। গাইস দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা ফটো অ্যাডজাস্ট করে নিয়েছি। আপনারাও এরকম ভাবে প্রত্যেকটা ফটো অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আপনাদেরকে আরো একটা কাজ করতে হবে। প্রথমে চলে আসবেন, প্রথম ফটোয় চলে আসবেন, দেন ফটোর উপরে ক্লিক করবেন। তারপর ডিউরেশনটা এই যে এখানে এখানে ক্লিক করে ধরবেন। তারপর এরকম ভাবে একদম কমিয়ে দিবেন, মানে একদম কমিয়ে দিতে হবে। প্রত্যেকটা ফটোর ডিউরেশন এরকম ভাবে কমিয়ে দিতে হবে। প্রত্যেকটা ফটো আমি কমিয়ে দিচ্ছি, তাহলে কি হবে আমি একটু পরেই দেখাচ্ছি। তো ধরুন আমি এখান থেকে অনেকগুলো কমিয়ে দিলাম। তারপর যদি আপনি প্লে করেন দেখবেন এরকম ভাবে পরপর ফটোগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, প্রত্যেকটা ফটোর ডিউরেশন আপনাদেরকে এরকম ভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। গাইস দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা ফটোর ডিউরেশন এরকম ভাবে অ্যাডজাস্ট করে দিয়েছি। এরপর যদি আমরা ভিডিওটাকে প্লে করি দেখতে পাবেন প্রত্যেকটা ফটো আমাদের পরপর চেঞ্জ হতে থাকবে। এরপর কি করতে হবে, এই ভিডিওটাকে গ্যালারিতে সেভ করতে হবে। তার জন্য উপরে এক্সপোর্ট আইকন রয়েছে, এক্সপোর্ট আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে রেজুলেশনটা 1080 রাখবেন, ফ্রেম রেটটা 60 fps করে দিবেন। তারপর এক্সপোর্ট অপশনে ক্লিক করে জাস্ট আপনাকে এই ভিডিওটা গ্যালারিতে সেভ করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। জাস্ট উপরে গ্যালারি সেভ অপশনে ক্লিক করতে হবে, এই ভিডিওটা সেভ হয়ে যাবে। এরপর আপনি ব্যাক করে দিবেন। ব্যাক করার পর এখান থেকে আপনি ডিসকার্ডে ক্লিক করে দিবেন। তারপর ভিডিও অপশনে ক্লিক করবেন, আরো নিউ প্লাস আইকনে ক্লিক করে দিবেন। আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এরপর আপনাকে ভিডিও সেকশনে চলে আসতে হবে। ভিডিও সেকশনে আসার পর এই মাত্র যে আপনি ফটো দিয়ে ভিডিওটা বানালেন এবং এক্সপোর্ট করলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে টিক অপশনে ক্লিক করে দিবেন। টিক অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনি চাইলে ভিডিওর উপরে ক্লিক করে এই ভিডিওটাকে আপনি ইনহ্যান্স করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন, ইনহ্যান্স অপশন পাবেন। এই যে ইনহ্যান্স অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করে ইনহ্যান্স করতে পারেন, বাট আমি এখন ইনহ্যান্স করব না। গাইস এরপর আপনাদেরকে ওই ট্রেন্ডিং গানটা অ্যাড করতে হবে। তার জন্য অডিও অপশনে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর এই যে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অডিও এক্সট্রাক্ট উপরে অপশন রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে। দেন ট্রেন্ডিং যে গানটা রয়েছে ওটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি অ্যাডজাস্ট করবেন। এই যে অডিওটা রয়েছে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি যদি এই ফটো দিয়ে যে ভিডিওটা বানাবেন তার লাস্টে যদি একটা ভিডিও অ্যাটাচ করতে চান সেক্ষেত্রে আপনাকে ফুল অডিওটা অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে এত দূর পর্যন্ত আপনি অ্যাড করবেন। দেখতে পাচ্ছেন 21 সেকেন্ড পর্যন্ত অ্যাড করবেন যদি আপনি লাস্টে ভিডিও দিতে চান। বাট আপনি যদি শুধু ফটো দিয়ে বানাতে চান তাহলে আপনাকে 15 সেকেন্ডে চলে আসতে হবে। এই যে ডিউরেশনটা আপনি দেখে নিতে পারবেন, এই যে এখানে শো করছে ডিউরেশনটা দেখে আপনি এখান থেকে 15 সেকেন্ড করে দিবেন। তো আমি এখান থেকে 15 সেকেন্ড করে নিচ্ছি, আপনারা এরকম অ্যাডজাস্ট করে নেবেন। তারপর টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন্ডিং গানটা অ্যাড হয়ে গেছে। এরপর টিকে ক্লিক করবেন। এরপর এই ভিডিওটার উপরে ক্লিক করবেন, যে ভিডিওটা অ্যাড করেছিলেন ওটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এই টুলস গুলো একটু সরিয়ে নিয়ে আসবেন। তারপর দেখবেন এখানে একটা ডুপ্লিকেট নামের অপশন থাকবে। এই ডুপ্লিকেটটা এই অপশনে ক্লিক করে আপনার যতদূর পর্যন্ত গানটা রয়েছে সেই পর্যন্ত আপনি ডুপ্লিকেট করতে থাকবেন। দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট হয়ে গেছে এবং গানটার থেকে বেরিয়ে গেছে আমাদের ভিডিওটা। আমি 15 সেকেন্ডে চলে আসবো, দেন এটাকে এরকম ভাবে অ্যাডজাস্ট করে নেব। করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা লেয়ারে বা পুরো লেয়ারে আমাদের এই ভিডিওটা অ্যাড হয়ে গেছে। এরপর কি করতে হবে, এটাকে আরো এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে এক্সপোর্ট আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে রেজুলেশনটা 1080, ফ্রেম রেটটা 60 fps করে এখান থেকে এক্সপোর্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নিচ্ছি। গাইস ভিডিওটা এক্সপোর্ট করার পর আপনাদেরকে আরো ব্যাক করে চলে আসতে হবে। এই যে যেখানে আপনি এডিটিং করছিলেন মানে ব্যাক করে দিবেন, তাহলে এই পেজটিতে চলে আসবেন। এরপর কি করতে হবে, আপনাদেরকে এখান থেকে এই টুলস গুলো সরিয়ে আসতে হবে। পিআইপি এই যে এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনি যে ভিডিওটা এই মাত্র এক্সপোর্ট করলেন ওই ভিডিওটাকে আরো সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো ভিডিওটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এটাকে আপনাকে ফুল স্ক্রিন করে দিতে হবে। এখানে ক্লিক করে আপনি এটাকে ফুল স্ক্রিন করতে পারেন। এরপর কালার অপশনে চলে আসবেন। কালারের অপশনে আসার পর এই যে এই অপশনে ক্লিক করবেন। তারপর এটাকে সিলেক্ট করে দিবেন, ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। তারপর টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর আপনাদেরকে প্রথমে আসার পর এখানে একটা কি ফ্রেম রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর আপনাদেরকে টুলস গুলো সরিয়ে নিয়ে আসতে হবে। তারপর এখানে মাস্ক অপশন পাবেন, এটার উপরে ক্লিক করতে হবে। দেন আমাদেরকে এখান থেকে একটা সিলেক্ট করতে হবে। তো আমরা এটাকে সিলেক্ট করছি।
সিলেক্ট করার পর এখান থেকে আপনি ফেড হালকা ফেড করে দিবেন, তারপর এই যে এটাকে বাড়িয়ে দিবেন, দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বাড়িয়ে দিচ্ছি। আর এখান থেকে আপনি অ্যাডজাস্টও করতে পারেন, আমি এখান থেকে এটাকে বাড়িয়ে দেবো আর এটাকে কমিয়ে নেবো, দেখতে পাচ্ছেন আমি এটাকে কমিয়ে নিচ্ছি আর এটাকে বাড়িয়ে দেবো, দেখতে পাচ্ছেন এটাকে ধরে আমি এরকম ভাবে বাড়িয়ে দিচ্ছি, আপনারা এরকম অ্যাডজাস্ট করতে পারেন। আর এটাকে আপনি এরকম ভাবে অ্যাডজাস্ট করে দিবেন, হালকা একটু বাড়িয়ে নিলাম। ওকে, এরপর কি করবেন, আপনাদেরকে এই যে এই জায়গাতে আসার পর এটাকে এরকম অ্যাড করে দিতে হবে, আমি এটাকে আরো বাড়িয়ে দিচ্ছি যাতে করে দেখতে ভালো লাগে। ওকে, তো এখান থেকে আমি এরকম অ্যাড করে দিলাম, তারপর এখান থেকে টিকে ক্লিক করছি। টিকে ক্লিক করার পর আমি লাস্ট পজিশনে চলে আসবো। লাস্টে আসার পর এখানেও একটা কি ফ্রেম অ্যাড করতে হবে, তারপরে মাস্ক অপশনে ক্লিক করবেন। মাস্ক অপশনে ক্লিক করার পর এখান থেকে একটি অ্যারো অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে আপনাদেরকে এরকম ভাবে বাড়িয়ে দিতে হবে, দেখতে পাচ্ছেন আমি এরকম ভাবে বাড়িয়ে দিবেন বা 2 ফিঙ্গার দিয়ে আপনি এরকম জুম করে দিবেন, দেখবেন এটা জুম হয়ে যাবে, এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর আমরা টিকে ক্লিক করে দেবো। টিকে ক্লিক করার পর এরপর যদি আপনি ভিডিওটাকে প্লে করেন দেখতে পাবেন এই এরকম ভাবে একটা ইফেক্ট অ্যাড হয়ে গেল, দেখতে পাচ্ছেন কতটা প্রফেশনাল ভাবে এটা কিন্তু অ্যাড হয়ে গেল। এরপর আপনি আরো প্রথমে চলে আসবেন, প্রথমে আসার পর এই টুলস গুলো সরিয়ে নিয়ে আসবেন, তারপরে পিআইপি অপশনে ক্লিক করে দিবেন, তারপর ফটো অপশনে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর এরপর আপনাদেরকে গ্যালারি থেকে পছন্দের একটা ফটো সিলেক্ট করতে হবে, যে ফটোটা আপনি উপরে রাখতে চান। তো আমি জাস্ট দেখানোর জন্য একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে আমি টুলস গুলো সরিয়ে নিয়ে আসবো, তারপর এখানে কাট আউট অপশনে ক্লিক করবো, দেন আরো একবার কাট আউটে ক্লিক করবো, এটা কাট আউট হয়ে যাবে। এরপর টিকে ক্লিক করে দেবো, দেন এটার উপরে ক্লিক করতে হবে, দেন ভিডিও এন্ড এটার উপরে ক্লিক করে দেবেন, পুরো ভিডিওটিতে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর এটাকে রোটেট করে আপনি যে কোনো জায়গায় এটাকে আপনি প্লেস করে বসাতে পারেন, দেখতে পাচ্ছেন আমরা রোটেট করে দিলাম। এরপর জুম করে দিবেন, আপনারা এটাকে জুম করে দিবেন, জুম করার পর আপনি যে কোনো জায়গায় এটাকে প্লেস করে বসাতে পারেন। তো এই দিকে দেখতে ভালো লাগছে, আপনি চাইলে এই দিকেও অ্যাড করতে পারেন, এই দিকেও অ্যাড করতে পারেন। তো আমি এই সাইডে অ্যাড করে দিচ্ছি। এরপর আমরা যদি ভিডিওটাকে প্লে করি দেখতে পাবেন এই যে এরকম ভাবে কিন্তু আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ভিডিওটা এডিটিং কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনি চাইলে এখানে চলে আসবেন লাস্টে, এখানে আপনার ভিডিও অ্যাটাচ করতে পারেন, টিকে ক্লিক করবেন, এই যে প্লাস আইকনে ক্লিক করে একটা ভিডিও অ্যাটাচ করতে পারেন। আমি আগেই বললাম যদি ভিডিও অ্যাটাচ করতে চান তাহলে আপনি পুরো যে অডিওটা রয়েছে বা গানটা রয়েছে ওটা অ্যাড করবেন। ওকে, তো আমরা শুধুমাত্র ফটো দিয়ে বানিয়েছি, ফটো দিয়ে দেখতে ভালো লাগবে। এরপর আমরা ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট করে নেবো। এক্সপোর্টে জাস্ট টাচ করব, টাচ করলে এবার গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে এরকম এডিটেড ভিডিও আরো পাওয়ার জন্য।